ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 17, লালমনিরহাট 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আদিতমারি কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত উত্তরের সীমান্ত পাড়ের আসন লালমনিরহাট 2 আসনে সারাদিনই আমরা আছি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি রকন উদ্দিন বাবুল। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে গণসংযোগে নেমেছেন আপনারা। মানুষের সাড়া আসলে কতটা পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। রাজনীতির ভাষায় মা মাটি মানুষ বলতে যা বোঝায়, আমি সেই রাজনীতিটি করি। আমি দীর্ঘদিন থেকে কালীগঞ্জ, আদিতমারি, লালমনিরহাট 2 এই নির্বাচনী এলাকায় রাজনীতির সঙ্গে জড়িত। মানুষের সুখে দুঃখে আমি দীর্ঘদিন থেকে আছি। বিশেষ করে এই 17 বছর ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে যে আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করে হাজার হাজার নেতাকর্মী সহ অনেক নির্যাতন নিপীড়ন আমাদের বিরুদ্ধে হয়েছে, অনেক মামলা মোকদ্দমার শিকার হয়েছি। বলতে গেলে এই দুটি উপজেলায় অর্ধশতাধিক মামলা হয়েছে। সেই সব মামলায় আমি প্রত্যেক নেতাকর্মীকে জামিনে মুক্তি করেছি এবং বেশিরভাগ সাধারণ মানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও পাশে আছেন। জানতে চাই এই যে বিএনপি থেকে আপনার দল থেকে এই আসনে প্রায় 4 জন মনোনয়ন প্রত্যাশা করে, আপনি জেলা বিএনপির সিনিয়র সভাপতি, আপনাকে দল মনোনীত করবে এটি কেন আপনি মনে করেন এবং কোন কোন যোগ্যতার আদলে দল আপনাকে মনোনীত করবে? দেখুন, আমি এই রাজপথে আন্দোলনের পাশাপাশি আমি কিন্তু ভোট রাজনীতিতেও আপনার পরপর বেশ কয়েকবার ভোটে অংশগ্রহণ করেছি এবং এই এলাকার মানুষের কাছে আমি কিন্তু পরীক্ষিত। 2009 সালে এই কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে আমি হাড্ডাহাড্ডি লড়াই করে বিজয়ের দ্বারপ্রান্তে গিয়ে আমার বিজয়ের সেই সময় ছিনিয়ে নেওয়া হয়েছে। অনুরূপভাবে 2014 সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি। সেই সময় কিন্তু বিশ্বজোটের বিরুদ্ধে আমি নির্বাচন করেছি। মানুষের যেটি ধারণা, সেই সময় আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সেই ঢাকা শাপলা চত্বরের হেফাজত ইসলামের ন্যায় 4 স্তরের বাহিনী আমাদের 10,000 লোককে সেই রাতের অন্ধকারে লাইট অফ করে, বিদ্যুৎ অফ করে পিটিয়ে উপজেলা ছাড়া করে এবং আমাদের বিজয় ছিনিয়ে নেয়। এই সব কারণেই কি দল আপনাকে নির্বাচিত করবে? ছোট করে যদি বলেন। না, শুধু আমি এইসব যোগ্যতার কথাই বলছি না। আরেকটি 2008 সালে আমি এই যে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি, সেই নির্বাচনে জানেন আপনারা যে 2018 সালে এই দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সময় দিনের ভোট রাতে শেষ করে দিয়েছিল। এরপরেও আপনার এই এলাকার মানুষ আমাকে 80,000 ভোট দেয় এবং যদি সুষ্ঠু ভোট হতো, এই এলাকার মানুষ বিশ্বাস করে যে আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আসনটি তুলে দিতে পারতাম। জনাব বাবুল, 2014 সালের আমরা দেখেছি উপজেলা পরিষদ নির্বাচনে আপনি মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী হয়েছিলেন। এবার যদি দল আপনাকে মনোনয়ন না দেয়, সেক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? খুব সংক্ষেপ। না, আমি দলের বাইরে না, দলের সিদ্ধান্তের বাইরে না। দল যেটি সিদ্ধান্ত নেবে সেটি আমি অবশ্যই মাথা পেতে নেব। 79 পরবর্তী সময় আমরা দেখেছি 96 নির্বাচন ছাড়া এই অঞ্চলে কখনোই বিএনপি নির্বাচিত হয়নি। এই এলাকার মানুষ কেন আপনার দল বিএনপিকে ধানের শীষের প্রতীকে ভোট দিবে? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল এবং আপনার গত 4টি সময় এই দল এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ বিশ্বাস করে এবং একটি পরীক্ষিত দল। আমি বিশ্বাস করি এক সময় যদিও এই লাঙ্গলের রংপুর অঞ্চলের মানুষ এসএসএফ হওয়ার কারণে লাঙ্গলের জোয়ার ছিল, সেই জোয়ার এখন নাই। সেই লাঙ্গলের ভোট এখন বিএনপিতে এসে লাঙ্গলের ভোটটাই বিএনপি পাবে বলে আমরা মনে করছি, বা আপনিও তাই বলছেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামীকাল আমরা থাকবো লালমনিরহাট 3 আসনে, তুলে ধরবো ভোট কেন্দ্রিক ভোটারদের ভাবনা, নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, প্রতিশ্রুতি এবং আগামীর জনপ্রতিনিধিদের এলাকা কেন্দ্রিক পরিকল্পনা। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।